আমাকে মিডিয়াতে এনেছে শাবনূর আপু। উনি আমাকে ওই শর্ট ভিডিওতে দেখছে, আপনাদের চোখে লাগে, এই জন্য আপনারা ভাবেন। তো আমি শাকিব খানের রিলেটেড পর্যন্ত না, আমি শাকিব খানের ভক্ত, অনেক বড় ভক্ত। আর এই জন্য আমি জানি না, হয়তো লুকটা কিছুটা হলেও তার সাথে আমার মিল আছে, এই জন্য সবাই বলে, কিন্তু আমি এটা খুঁজে পাই না। আমি প্রথম থেকে মিডিয়াতে আসার আগে আমি যখন শর্ট ভিডিওগুলো বানাতাম, আমি তার অনেক ডায়লগ প্লাস তার সংগুলা যখন আমি লিপ পার্ট দিতাম, তখন হয়তো তাকে কপি করতো। মিডিয়াতে ঢোকা এটা তো আমি বরাবর সবসময় বলি, আমাকে মিডিয়াতে এনেছে শাবনূর আপু। উনি আমাকে ওই শর্ট ভিডিওতে দেখছে, দেখার পর সেই আমাকে মিডিয়াতে বলছে, তোমার সবকিছুতেই তোমার গুণ আছে, তুমি মিডিয়াতে আছো। তো মিডিয়াতে আসার কথা বলে আমি একটা মুভি দিয়েই শুরু করছিলাম, যেটা হলো শন রহমান শনি, স্বপ্নের রাজকুমার। তো তিনি তো মারা গেলেন, তারপর আর সেই মুভিটা করা হয়নি। না না, তার সাথে আমার কাজ করা হয়নি। তার চোখে আমাকে ভালো লেগেছিল, সেই জন্য আমাকে মিডিয়াতে এনেছে। আমি বলি, সিনেমায় কাজ করা হয়নি কারণ সেরকম সুযোগ আর পাইনি। রহমান সোহান আমাকে যেমন একটা সুযোগ তৈরি করে দিয়েছিল, সেই সুযোগটা না পাওয়া পর্যন্ত আমি হয়তো ফিল্মে যাব না। নাটক করছি, নাটকে আমার দরকার যে আরো ভালো কিছু করার। তো যখন ফ্যান বেসটাও ভালো হবে, সবকিছু যখন আমি মনে করব যে আমি তৈরি হয়ে গেছি, তখন আমি হয়তো সিনেমায় যাব। নাটকে আমি কাউকেই ফলো করি না, আমি আমারটা করার ট্রাই করি। সে পূজাছে, সে আমার পরিচিত, আর আমরা একই এলাকার, খুলনার। আমি মনে করি তার সাথে আমার বন্ডিংটাও ভালো হবে। আমি খেলছি না, আমি নাদিয়া আপুর সাথে আসছি। তো যেটা হলো নাইট রাইডার্স, সেই টিমের পক্ষ থেকেই আসছি। তো আমার ইচ্ছা ছিল খেলার, কিন্তু আহ, কাজের ব্যস্ততার কারণে আর খেলা হয়নি, প্র্যাকটিসেই আসতে পারিনি। কারণ এখানে হার্ড বল, এখানে অবশ্যই প্র্যাকটিস দরকার। সবাই কমপক্ষে 8 দিন 10 দিন করে প্র্যাকটিস করছে, হুট করে তো এসে আর ব্যাট ধরা যায় না। তেমন একটা ভালো ফিল করি না, কারণ আমি চাই যে মানুষ আমাকে চিনুক, অন্য জনের জন্য আমাকে না চিনুক। আমি শাকিব খানের ফ্যান, তার ভক্ত। তারপরও আমি তার পরিচয় কেন আমি চলবো, আমাকে আমার পরিচয় চলুক। হ্যাঁ, আমি যখন আমার মহরতটা হয়, মুভির অনেক বড় করে একটা মহরত হয়েছিল। মহরতের পর আমাকে অনেক পরিচালক, প্রযোজক সবাই আমাকে নক করেছিল। তো আমি যেহেতু সাইনিং করে ফেলেছিলাম, তো ওই সিনেমা শেষ না করা পর্যন্ত অন্য সিনেমা আমি ধরতে পারি। অবশ্যই, কারণ আমি নাটকে একটা ভালো একটা জায়গা তৈরি করতে চাচ্ছি। এখন যদি কেউ সিনেমার কথা বলে, অবশ্যই করবো, কিন্তু ভালো গল্প, ভালো মেকিং, আমার এটা দরকার।